আসসালামু আলাইকুম। আমি নাজমা ব্লগ থেকে সবাইকে আজকে শবে কদরের শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজান শেষ দেখতে দেখতে কে কেমন আছেন? দেশ ও প্রবাসে বাংলাদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি লাইক শেয়ার করে দিবেন এবং কি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তো এটা হলো গতকালকের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে বুশরাকে আমি স্কুলে দিয়ে আসছি, স্কুলে দিয়ে এখন বাইরে হয়ে আসছি, এটা স্কুলের গেটের সামনে। তো আমি বাসার দিকে রওনা দিলাম। তো আপনারা কে কেমন আছেন? আজকে শবে কদরের রাত্রে সবাই ইবাদত করবেন ইনশাল্লাহ। আমিও কালকে রাত্রে করছিলাম, গতকালকে। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সারা পৃথিবীর সারা মাখলুকাতের সব মানুষ এই রমজান যারা পাইছে, আল্লাহ যেন আগামী রমজান তারা যেন পায়। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন সবাইকে ইমানি হায়াত দান করে, এই দোয়াটা কামনা করি। দেখেন কত সুন্দর রোদ এই শীতের সকালে, এত ভোরের সকালে এত সুন্দর রোদ উঠছে। আমার মন ভরে গেছে, এত মুগ্ধ হয়ে গেছে, আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু রোদটা দেখে। তো এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে তো শেয়ার না করে আর পারি না। দেখেন কত ভালো লাগছে। কিন্তু আমি বুশরাকে স্কুলে দিয়া আমি চলে আসছি। আজকে আমার অনেক কাজ ছিল। আমি ঈদের দিনের জন্য পিঠা বানাইছি, এগুলো আবার আমি কালকের ভিডিওতে ছাড়বো, ওটা অবশ্যই দেখবেন। পিঠা বানাইছি, আমার অনেক কাজ ছিল আজকে বাসায়, এই জন্য আমি আর আজকে স্কুলে দিয়ে আসিনি। তো দেখতে দেখতে আসলে পুরা রমজান মাসটা শেষ হয়ে গেছে, পুরা দিনটাই শেষ হয়ে গেছে। আসলে নেকের দিন তাড়াতাড়ি চলে যায়। তো আপনারা কে কেমন আছেন? কে কে রুটি, হালুয়া, খিচুড়ি কে কে রান্না করছেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা কে কে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি, মাত্র 10 মিনিটের পথ। ওর স্কুলে যাইতে মাত্র 10 মিনিট লাগে। তো আসলে এবারে যেই মেসরারা ম্যাডামরা ছিল, এরা কিন্তু মানে বুশরা যে একটু বিরক্ত বোধ করে, ও এজন্য আবার একদিন স্কুলে যান, 41 দিনের মতো স্কুলে যান। দেশে থেকে আসার পর অনেক অসুস্থ ছিল। তো বলছে যে কি আগামী দিনে বুশরা সিট এখানে পাওয়া যাবে না। তো আপনারা দোয়া করবেন এখানে যেন সিট পায়, আমার জন্য অনেক সুবিধা, কারণ স্কুলটা একদম কাছে। ওরা বাংলাদেশ থেকে আসার পরেই মানে ওরা অসুস্থ। তো দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে উঠে চলে আসছি একদম বাসায়। তো যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর নতুনরা অবশ্যই পাশে থাকবেন। আসলে আমি পুরান নতুন কি আর আছে, পুরান আর নতুনের কি আছে। তো কথা হলো আমি আজকে 2 বছর ভিডিও বানাই, তো আমার কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? তো দেখতে দেখতে আমি বাসায় এসে আমি রান্না বসাই দিয়েছি। এখানে হাঁসের মাংস রান্না করছি, আবার বিরিয়ানি রান্না করছি, বুট সিদ্ধ করলাম। দেখেন আমার একদিনও কোনো রেস্ট নাই। বাংলাদেশে কাজের বুয়া পাওয়া যায়, এখানে আমি কাজের বুয়া পাবো? আমি নিজেই কাজ করতে হয় বাচ্চাদেরকে নিয়ে, এবং কি নিজে ফ্যামিলি নিয়ে অনেক ব্যস্ত। তো সবাই অবশ্যই ভালো আছেন ইনশাআল্লাহ। এই যে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করছি। তো কার কার পছন্দ, কার কার ভালো লাগা আমার ভিডিওগুলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভালো লাগে না তারা অবশ্যই দেখতে দেখতে ভালো লাগবে। আর কিভাবে আমি ভিডিও ভাইরাল করব আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ি। আমরা বাইরের ইতালিতে থাকি, এত সুন্দর দৃশ্য। এই যে কাজ করতে করতে এখানে মনে করেন আবার জামা কাপড় ধুইতেও দিয়ে দিয়েছি। অনেক ব্যস্ত যা বলার বাইরা। তো
বাইরের ব্লগারদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার কথা, আমার কেন হইতেছে না, আমার পেজটা কেন উঠে দাঁড়ায় না, আমি নিজেও বুঝি না। সবাই দোয়া করবেন। দেখেন আমার ঘরটা সব গোছগাছ হয়ে গেছে। তো সবাই অবশ্যই ভালো আছেন, অবশ্যই পাশে থাকবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাইদেরকে আমি নুরুল হুদা এবং কি শামসুদ্দিন, যত স্টার সেন্টাররা আছে সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমার ৭৭টা স্টার আসলে সবগুলা চলে গেছে কেন জানি না, মাত্র 11টা আছে। তো কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার বাসায় 2 জিল কোরআন শরীফ, এই উপরের জিল আমাকে এক ভাই গিফট করছিল, আমি এত খুশি হয়েছি যা বলার বাইরে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।